যাদের ফেসবুক মনিটাইজ সমস্যা কিংবা মনিটাইজ পলিসি ইস্যু আছে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। তাই ভিডিওটি মিস না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তো চলুন সরাসরি আমরা কাজে চলে যাই। যাদের ভিডিওতে এরকম মনিটাইজ পলিসি ইস্যু আছে যাদের পেজে কিংবা প্রোফাইলে, তো এইটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে আমার মনিটাইজেশন সমস্যা আছে, দেখতে পারতেছেন আমার মনিটাইজটা লিমিট করে দেওয়া হয়েছে। অনেকের আছে মনিটাইজ লিমিট করে দেয়, মনিটাইজ রিজেক্ট করে দেয়, পেজ রিজেক্ট করে দেয়। তো এই প্রবলেম থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন কিংবা কিভাবে আপনারা সলিউশন করতে পারেন। তো অনেক ভিডিও দেখছেন, ভিডিও দেখার পরে কোনো কাজ হচ্ছে না। আজকের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আপনারা সকলে এই ভিডিওটি দেখলে পরেই অবশ্যই আপনাদের ফেসবুকের থেকে মনিটাইজটা অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। তো আমি সরাসরি আমার যে ফেসবুকটি আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে যাই। ফেসবুকে অ্যাকাউন্ট আসার পর আমি আপনাদেরকে যদি দেখাই আমার মনিটাইজ, এই যে মনিটাইজ কন্টেন্ট মনিটাইজ, তো এটার মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমাকে তারা পলিসি ইস্যু দিয়েছে সেটার একটা নোটিফিকেশন শো করতেছে। তো আমি যদি মোর ভিউ ক্লিক করি, এখানে তারা বলে দিয়েছে আমার ফেসবুকের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্টের কিছু টুলস লিমিট করা আছে, যেমন ভিডিও এবং রিলসের টুলস গুলা লিমিট করা আছে। তো এটা আমি ফাইন্ড আউট করব। জাস্ট নিচে যাব, নিচে গেলে এখানে আমার দুইটা পলিসি আছে, একটা হলো মনিটাইজ পলিসি, একটা হলো পে আউট পলিসি। এখন পে আউট পলিসি অনেকেরই আসতেছে কিংবা অনেকেরই আসবে। এখন কি কারণে পে আউট পলিসি আসতেছে সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব। আপনি কিভাবে এই পে আউট পলিসি আসলে এগুলো আপনি কিভাবে রিমুভ করতে পারেন কিংবা কি করলে আপনার এই পলিসি ইস্যুটা চলে যাবে সেটার প্রসেস আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দেব। আজকে আমরা এই মনিটাইজেশন নিয়ে কথা বলবো। আমি যদি ফাইন্ড আউটে ক্লিক করি তাহলে আমার এখানে কালকে আমি ফেসবুকের কাছে রিভিউ পাঠাইছি। এটা আমার যে মনিটাইজ সমস্যা ছিল সেই সমস্যাটা আমি সলিউশন করছি এবং সেটার জন্য আমি অ্যাপ্লাই করছি। এখানে তারা 7 দিন টাইম চাইছে আমার প্রোফাইল কিংবা আমার পেজটাকে রিভিউ করবে, রিভিউ করে মনিটাইজটা আমাকে আবার ব্যাক দিয়ে দেবে। এখন এটা কিভাবে আপনারা এই সেট আপ করবেন সেটা আমি দেখাবো। তার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ, দুইটার ক্ষেত্রেই সেম। ফেসবুক এবং পেজ দুইটার যে কোনো একটা মধ্যে চলে যেতে হবে। যেহেতু আমি প্রোফাইল থেকে ইনকাম করতেছি তার জন্য আমি প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। আসার পর আপনার যত কন্টেন্ট আছে কন্টেন্টটাকে আপনাকে রিভিউ করতে হবে, নিজেই রিভিউ করতে হবে আপনার কন্টেন্টে কোনো ইস্যু আছে কিনা কিংবা কোনো কপিরাইট ক্লেম আছে কিনা। যদি কপিরাইট ক্লেম থাকে কোনো ভিডিওতে তাহলে অবশ্যই এইখানে তারা দিয়ে দিবে। তো সেই ভিডিওটা আপনাকে ডিলিট দিতে হবে, মাস্ট বি। তারপর আপনাকে চলে যেতে হবে ভিডিও অপশনে। ভিডিও অপশনে আসার পর দেখবেন আপনার এখানে কোনো ক্লেম আছে কিনা ভিডিওতে। যেহেতু আমার ক্লেম নাই, আমার অনেক ভিডিও ছিল, সকল ভিডিও আমি ডিলিট দিয়ে দিছি, এখানে কোনো ক্লেম নাই, তার জন্য আমি ব্যাগে চলে যাব। এখন মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আপনারা হয়তো জানেন না স্টোরি থেকে ভিডিও ক্লেম আসে, কপিরাইট আসে স্টোরি থেকে। এখন স্টোরিতে আপনারা যে মিউজিক ইউজ করতেছেন সেই মিউজিক ইউজ করলে বোধ ক্লেম অবশ্যই আসবে। এখন আপনি মিউজিক কিভাবে ইউজ করবেন সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দেবো, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হবে তার জন্য আমি দেখালাম না। জাস্ট আমরা কি করব, সেটিং অপশন যাব। এখন আপনাকে মনিটাইজটা ঠিক করার জন্য আপনাকে এই সেটিং অপশন চলে যেতে হবে। ধরলাম আপনি ভিডিও ডিলিট দিচ্ছেন, আপনি পোস্ট ডিলিট দিচ্ছেন, আপনি সেটিং এ চলে আসবেন। এটা সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করবেন, জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে একটা অ্যাক্টিভ লগ নামে একটা অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি প্রসেসটা সেম ভাবে করতে হবে। কারণ আপনি এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আজ পর্যন্ত ফেসবুকে যত স্টোরি ছাড়ছেন সকল স্টোরি এটার মধ্যে সেভ হয়ে থাকে। এটা আপনার স্টোরির একটা গ্যালারি বলতে গেলে, এটার মধ্যে আপনার সকল স্টোরি থাকবে। আপনি এটার মধ্যে ক্লিক করবেন। আমি যে ভিডিওটি দিয়েছি এই ভিডিওটি আপনি অন্য কোথাও পাবেন না, কারণ আমি মনিটাইজ নিয়ে প্রায় 2 বছর যাবৎ এই ঘাটাঘাটি করতেছি এই পলিসি ইস্যুটা কিভাবে সরানো যায়। তো এখন আমি পাইছি, তার জন্য আমি আপনাদের শেয়ার করলাম। আর অবশ্যই ফেসবুকে অনেক অ্যাড পাবেন যারা মনিটাইজ পলিসি ইস্যু উড়িয়ে দিচ্ছে, তার জন্য টাকা নিচ্ছে।
এই প্রতারণার মধ্যে হবেন না। এই প্রতারণার মধ্যে গেলে পদে ইকল আপনার পুরো টাকাটাই লস। জাস্ট আপনার এইখানে যে স্টোরিগুলো আছে সকল স্টোরি দেখাবে, প্রত্যেকটা স্টোরি থেকে আপনার ভিডিও কোনগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন। জাস্ট শুধু ভিডিওর জন্য এখানে আপনার এই সেকেন্ড থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা আমার ভিডিও। সকল ভিডিও আপনাকে রিমুভ করতে হবে, কিছু করার নেই। সকল ভিডিও আজ পর্যন্ত যত স্টোরি ছাড়ছেন সকল স্টোরি আপনি ঘাটাঘাটি করবেন, দেখবেন কোনটার মধ্যে কোন ভিডিও আছে। এখন আপনি ডিলিট করবেন কিভাবে আমি সেটা দেখাচ্ছি। জাস্ট আপনি সাপোজ ধরেন আমার এটা একটা ভিডিও, আপনি এটার মধ্যে ক্লিক করলেন, ক্লিক করার পর এইখানে একটা ক্লিক করবেন 3 ডটে, এখানে দেখতে পারতেছেন ডিলিট ফটো। যেহেতু আমার এটা ফটো তার জন্য ডিলিট ফটো আসছে। আপনার যদি ভিডিও থাকে তাহলে ডিলিট ভিডিও আসবে। জাস্ট এখানে ডিলিট ভিডিওতে ক্লিক করলেই আপনার ভিডিওটি ডিলিট হয়ে যাবে। এখন ভাবলাম আপনি সকল আপনার যত ভিডিও আছে সকল ভিডিও আপনি ডিলিট দিয়ে দিচ্ছেন, আপনি এখন কি করবেন, ব্যাগে যাবেন। ব্যাগে আসার পর আপনি এখান থেকে এটার মধ্যে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করার পর কন্টেন্ট যে ইতে আছে মনিটাইজেশন, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর জাস্ট একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর জাস্ট ভিউ একটা ক্লিক করবেন। ভিউ ক্লিক করার পর উপরের দিকে যাবেন, ফাইন্ড আউট মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করলেই জাস্ট আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে রিভিউ নামে সাথে অপশনে আপনাকে দিয়ে দিবে। যখন আপনি ভিডিওটা রিমুভ করবেন তখনই আপনাকে এখানে রিভিউর জন্য একটা বাটন দিয়ে দিবে। সেই রিভিউতে ক্লিক করবে, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে হচ্ছে আপনাকে তারা বলতেছে এই ফেসবুক অ্যালগোরিদম মিস্টেকলি আপনার কন্টেন্টকে করে দিছে, লিমিট করে দিছে। আরেকটা হচ্ছে আপনি কি আসলেই কপিরাইট কন্টেন্ট ইউজ করেন নাকি, কিংবা আপনার পার্টনার যে মনিটাইজ পলিসি সেটার বাইরে আপনি কাজ করেন নাকি। যদি আপনি পার্টনারশিপের বাইরে কাজ করেন তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি না বলেন আপনার সবকিছু অরিজিনাল, ভিডিও তারপর অডিও সবকিছু আপনার অরিজিনাল, তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে সাবমিট নামে একটা অপশন পাবেন। জাস্ট সাবমিটে ক্লিক করলেই আপনার যে ফেসবুক টিম আছে সেই টিমের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আপনাকে 7 দিন টাইম দেওয়া হবে। 7 দিনের মধ্যে আপনার মনিটাইজটি অবশ্যই অ্যাক্টিভ করে দিবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে হাজির হয়ে যাব আবার আরেকটি ভিডিও নিয়ে।